আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সুর ঘন ঘন পাল্টায়, বক্তব্য ঘন ঘন পাল্টায়। এই পাল্টানোর পেছনে একটা কারণ আছে, এটা সূক্ষ্ম কারণ হলো উনি যখন দেখে যে বাংলাদেশের, প্রথমে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি চাই ঐক্যমত্য হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপর আবার বলেন কি বলেন যে এরকম না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না আসবে সেটা আওয়ামী লীগের ব্যক্তিগত ব্যাপার। একথা কখন বলছে? একথা বলার কারণ হলো আওয়ামী লীগের সকল নেতাকর্মীর নামে মামলা, তাদের নির্বাচনে দাঁড়াবে, নেতৃত্ব দেবে, এমন কাউকে কি আপনারা বাইরে দেখছেন না পাইছেন না পাচ্ছেন? কোনটা? মানে আওয়ামী লীগ পরিচয় পাইলেই তো তার নামে মামলা হোক আর না হোক তার গ্রেপ্তার করতে হয়, তাকে জেল হাজতে পাঠাতে হয়। তাহলে এখন মানে সারা বাংলাদেশে প্রায় 12,000-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী সব জেলে। এখন যারা বাইরে আছে এরা রাজনীতি বোঝে না, ওই ভোট দিতে এইটাই দেয় বা ভোট দিতে যায়, আর বাকি যারা আছে তারা বিদেশে আছে, মানে এদেশে আসলেই তারা কট হয়ে যাবে। তো এখন তো দেখলো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাহলে বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেডিকেলাস ডিজাইন বা অভিসন্ধি খারাপ। এই জন্য উনি দেখলো যে আওয়ামী লীগের নেতাকর্মী তো সব জেলে ভরে রাখছে, তাদের তো বিচারাধীন আছে, ওরা তো আর বেরোতে পারবে না। যদি কোনো দিন আওয়ামী লীগের মতো এরকম পালাই মালাই যায় তাহলে যেমন বিএনপির হাজার হাজার নেতা জেলে বন্দী ছিল, মামলায় আটক ছিল, যখন আওয়ামী লীগ চলে গেল তারা সব খালাস পেয়ে একদম মুক্ত হয়ে বেরোয় আসতেছে। ঠিক ওরকম এই ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত তা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বের হওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। তো এখন ঘটনা হয়েছে, তো এখন যদি উনি বলে যে আওয়ামী লীগ ভোটে আসবে কি না আসবে সেটা আওয়ামী লীগের ব্যক্তিগত বিষয়, তা আওয়ামী লীগে তো সারা বাংলাদেশের অফিসই নেই, তাদের কোনো অফিস নেই, তাদের কোনো কর্মী আছে হয়তো বা, কিন্তু তাদের কোনো নেতা নেই। নেতা ছাড়া তো দল চালানো কোনোভাবে সম্ভব নয়। এই জন্য উনি এক সপ্তাহ আগে যেটা বলেছেন যে রাজনৈতিক দলেরা যদি ঐক্যমত্যে পৌঁছায়, তারা যদি নিষিদ্ধ করতে চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এক সপ্তাহ পরে এসে আবার বিবিসি ইংলিশ নিউজে বলতেছে বা 2 দিন পরে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না আসবে সেটা আওয়ামী লীগের ব্যাপার। যেখানে সারা বাংলাদেশে তৌহিদি জনতা নামে একটা ছাত্র জনতা এরা কী করতেছে, যে যেমন দেখেন এই কিছুদিন আগে উত্তরায় এই বাড়িতে এটিএমের ছেলে এমপি ওর শ্বশুর বাড়ি 24 বছর আগে যার ডিভোর্স হয়ে গেছে তার শ্বশুর বাড়ি ছাত্র জনতা সে বা আওয়ামী লীগের লোকজন লোকায় আছে, এইটার জন্য যে মানে অভিযান চালিয়ে সেখান থেকে লুটপাট করে নিয়ে আসলো। সরকারের বাহিনী যেগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, ওখানে দেখলাম র্যাব, আর্মি সব কিছু নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। ওদের যে লিডার সে পুরো আর্মির সামনে দিয়ে এদেরকে সেভ করে নিয়ে যাচ্ছে। এগুলো তো আমরা দেখছি নাকি, তা আমরা তো বুঝি একেবারে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন, তিনি অনেক মানে নামি দামি মানুষ, এর মানে এই নয় সবাই তার একলবিংয়ে যেতে পারে না, অনেক মেধাবীরাও কিন্তু বাংলাদেশে আছে, আমরা তো বুঝি। কিন্তু ওই যে কথা হলো, এ দেশের মানুষের আগেও মানে সত্য কথা বললে সমস্যা হতো, এখনও সত্য কথা বললে ঝামেলাই হয়, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। বাংলাদেশের তৌহিদি জনতারা যে কাজগুলো করতেছে এগুলো সংবিধান বহির্ভূত, একটা রাষ্ট্রের সাথে যেতে পারে না। কিন্তু ঘটনা হলো তাদের কোনো কিছু বলতেছে না। দেখেন আপনার ঘুরে ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মী সামনে পড়লে অ্যাটাক, সামনে পড়লে গ্রেপ্তার, মানে আপনি নেতা শূন্য করে ফেলেছেন। এখন যদি আপনি বলেন যে নির্বাচন করবে, নির্বাচনে দাঁড়ালে তার নামে একটা মামলা দিয়ে দিলে, এখন তো মামলা দিলে অন্য দলের নেতাদের মামলা দিলে থানা থেকে মানে থানা ভাঙচুর করে হলেও ছাড়াই নিয়ে আসতেছে, কিন্তু আওয়ামী লীগের নামে মামলা দিলে তো আরও এরা ধরে নিয়ে যাওয়ার জন্য আরও পুরস্কৃত হচ্ছে। সুতরাং এসব মেটিকুলাস ডিজাইন আমরা বুঝি, সুতরাং এসব কথা বলে নিজেকে আর ছোটো করিয়েন না, ছোটো করলে আমাদেরই খারাপ লাগবে, কারণ আপনার বিশ্বে একটা সম্মান আছে, সেই সম্মানের জায়গাটা নষ্ট করিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।